হঠাৎ একটা দুঃসংবাদ শুনে আমাদের মনটা খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু অতটা ভালো নাই এখন। আমরা প্রতি শুক্রবারে যেহেতু আমার হাজব্যান্ড একটা দিন ছুটি পাই, তাই আমরা ভাবি এই শুক্রবারে আমার বাচ্চাকে একটু বাইরে নিয়ে ঘোরাঘুরি করাবো এবং তাকে নিয়ে একটু ঘুরবো, তাকে একটু সময় দিব। যেহেতু তার বাবা সেভাবে তাকে সময় দিতে পারে না, সেজন্য আমরা রেডি হয়ে বাইরে বের হয়ে চলে আসছি। এদিকে ওর বাবা বাইক নিয়ে আসছে, আমরা বাইকে উঠে এখন যাব। কিন্তু হঠাৎ করে শুনে একটা খবর আসে, আমার নানা শ্বশুর নাকি খুবই অসুস্থ, তার অবস্থা অনেকটাই খারাপ, এখন ডাক্তারের কাছে নিয়ে আসছে। তাই আমরা খবর পেয়ে তাড়াতাড়ি চলে যাই, হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। ওখানে যেয়ে দেখব কী অবস্থা। আমরা এই যে চলে আসছি হসপিটালের কাছে। যেহেতু আমরা অসুস্থ খবর শুনছি, তাই আমাদের এখানে আসতেই হবে। আর আমার নানা শ্বশুর আমাকে প্রচুর ভালোবাসে, তাই আমি খবর শুনেই চলে আসি। এখানে হসপিটালে এসে দেখি আমার শাশুড়ি, খালা শাশুড়ি, নানি শাশুড়ি সবাই চলে আসছিল। আমার শ্বশুর এখানে কী রিপোর্ট, কী টেস্ট দিছে সেই টেস্টগুলো দেখছিল। এখন টেস্টগুলো করতে হবে ইমার্জেন্সিভাবে। এই যে আমার নানা শ্বশুর এখানে বসে আছে, তার চোখ মুখ ফুলে অবস্থা খুবই খারাপ, যার কারণে চোখে চশমা দেওয়া হয়েছে। আর এখানে টেস্ট করানোর পরে আমরা রিপোর্ট দিবে 7:30টায়। এজন্য আমরা বসে না থেকে আমার নানা শ্বশুরকে নিয়ে আমরা চলে আসি গ্রামে, বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য। আমরা গ্রামে এসেই দেখি পানি, প্রচুর বৃষ্টি হয়েছে, এদিকে পুকুর টুকুর সবই ভরে গেছে, রাস্তার দিকে পানি চলে আসছে। আমরা বাইক নিয়ে আসা আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। চারদিকে এতটা পরিমাণে কাদা ছিল যে বাইক নিয়ে যাচ্ছিল না, গেঁথে গেঁথে যাচ্ছিল, সব পুকুর টুকুর ভরে গেছে। এখন যেহেতু নানা শ্বশুর অসুস্থ, তাকে তো বাসায় পৌঁছাই দিতে হবে। আমার শাশুড়ি অসুস্থ, তাই শাশুড়িকে বাসায় চলে যেতে বলেছি। আমার শ্বশুর আর শাশুড়ি বাসায় চলে গেছে। এদিকে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিলো, এসেই তাকে ঘুম পাড়িয়ে দিই। ঘুম পাড়িয়ে আমরা একবারে রিপোর্ট না আসা পর্যন্ত নানা শ্বশুর বাড়িতেই ছিলাম। ওখান থেকে রিপোর্ট 7:30টার পরে খুনে আমার নানা শ্বশুরের নাকি অবস্থা খুবই খারাপ। ডাক্তার রিপোর্ট দেখেই বলেছে তাকে ইমার্জেন্সিভাবে ভর্তি করাতে হবে, যেহেতু হার্টের রোগী, এই জন্য তার ডায়াবেটিস বেড়ে গেছে 27, ইনফেকশন, চোখে নাকে অনেক সমস্যা, বুকে, তাকে তাড়াতাড়ি ইমার্জেন্সি ভর্তি করাতে হবে। তাই আমরা চলে আসি হসপিটালে নিয়ে। তার হসপিটালে তাকে রাখার মতো জায়গা ছিল না, মানে এত পরিমাণে ভিড় ছিল। তারপরে নার্সদের বলে একটা থাকার জায়গা ব্যবস্থা করে তাকে ভর্তি করে অনেক একটু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দিয়ে আমরা 10:30টার পরে বাসার দিকে চলে আসি। আবার আল্লাহ যদি বাসায় রাখে পরের দিন আমরা আবার যাব। সবাই দোয়া করবেন আমার নানা শ্বশুরের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।